तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नाम नशा हमारा, आसान ही मिटाना नाम नशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे असंख्य गणित शुक्र व सुजूद যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় ঈমান ও ইসলাম নিব অবস্থায় আপনাকে আমাকে সুন্দর একটা আয়োজনের ভিতরে জান্নাতের একটা বাগানে মেহমান হিসাবে আসার তৌফিক দান করছেন, এজন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দুনিয়ার আত্মীয় স্বজন যাদের কাছে যাই, যাদের কাছে বেড়াতে যাই, যাদের বাড়িতে যাই, সবাই মেহমানদারি করায় কি করায় না? মসজিদ, মাদ্রাসা এবং এর উদ্যোগে কোনো আয়োজন, এই প্রত্যেকটা আয়োজনে এবং কি জুমার মসজিদে, মাদ্রাসার ভিতরে যে কোনো আহ্বানে সাড়া দিয়ে যখন বান্দা আসে, তখন প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা নিজ গুণে এমনভাবে মেহমানদারি করান, দুনিয়ার কেউ তেমন মেহমানদারি করাতে পারবেও না, পারেও না, তাই না? এখন জমে বসছেন, শেষ পর্যন্ত আলোচনা শেষ করে আখেরি মোনাজাত দিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি, তার প্রশাসন, ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে ঘোষণা করা হবে, কুমু মাগফুরান লাকুম, তোমরা এমন ভাবে আয়োজন শেষ করে উঠো যে অবস্থায় তোমার জীবনের যত গুনাহ ছিল আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দিয়েছে। এমন ওয়াফার আপনার আমার দরকার আছে কি নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। যে বছর যে সময় তারিখ দেয় মাহফিলের, নিজে আসবো, সাথে আরো 5 জন নিয়ে আসবো, এমন ওয়াদা এখন করতে পারবেন? দেখি একটু হাতটা উঠে দেখি তো, আল্লাহ পাক যেন সকলের হাতকে কবুল করে, সকলের মনের নেক আশাকে যেন কবুল করে, প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই দ্বীনি ফেজা, দ্বীনি পরিবেশ যেন কায়েম হয়। ভাই, এই আয়োজন আপনার আমার জন্য বড় নিয়ামত, বড় নিয়ামত। আমরা সর্বসময় দিন রাত 24 ঘন্টা মাওলা পাক এর দেয়া বহু হাজারো লক্ষ কোটি কোটি নিয়ামতের মধ্যে হাউডুবু খাচ্ছি, ঠিক কিনা? সুস্থতা বড় নিয়ামত। যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ বলছে কেন? আলহামদুলিল্লাহ, সে কি আছে? ভালো আছে। তাহলে এই ভালো থাকাটা একটা নিয়ামত, কি বলেন? নিয়ামত। যদি ভালো না থাকতাম তাহলে আজকের আয়োজনে আসতে পারতাম, এই মাহফিলে আসতে পারতাম না। এটা বড় ধরনের একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যত বেশি বেশি আদায় করব, আল্লাহ তাআলা তত বেশি আপনাকে আমাকে এই নিয়ামত কি করবেন? আর বাড়িয়ে দিবেন। কি বলেন? বাড়াবেন কিনা? বাড়াবেন। আমার বলার উদ্দেশ্য হলো, নিয়ামত যে ধরনের, শুকরিয়া আদায় করতে হবে সেই ধরনের। ঠিক আছে? অত্র এলাকার জন্য এই নুরানি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, এই আল্লাহর ঘর মসজিদ, এটা এমন একটা নিয়ামত, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তেমন ভাবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা এবং মসজিদের উন্নয়ন
আরো বৃদ্ধি করে দেয়। তো বৃদ্ধি করার কাজ করলে শুকরিয়া আদায় হবে, না হলে শুকরিয়া আদায় হবে না। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব, আর করলেও বা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা খুব গুরুত্ব এবং তাকিদ দিয়ে বলতেছেন লাযীদান্নাকুম। লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা, দুই তাকিদ আগে পরে দিয়ে পরে তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। কেমন গুরুত্ব! আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করছেন, কত দয়া করে, কত দয়া করে। আবার আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রেরণ করে একেবারে অমুসলিমের ঘরে জন্ম দেন নাই, অমুসলিমের ঘরে আপনাকে আমাকে পাঠায় নাই। আপনাকে আমাকে পাঠাইলো এমন এক মুসলমানের ঘরে এবং সংসারে, এমন পরিবারের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পদার্পণ করেছেন। দুনিয়াতে আসতে দেরি, মানুষ বলতে দেরি করে না, এটা মুসলিম সন্তান। আবার কত বড় নিয়ামত! আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া পাঠাইছেন। যে উম্মতের এত পাওয়ার, এই উম্মত যতক্ষণ পর্যন্ত আপনি আমি নবীর উম্মত, যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবো না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া ওইভাবে আদায় করতে হবে যেভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন। মুসলমানের ঘরে জন্মদান করছেন, এটার শুকরিয়া আদায় করতে হবে। ইসলাম পরিপূর্ণ পালন করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। ইমানের মতো দৌলত দিয়েছেন, ইমানের পাওয়ার দেখাইয়া ইমানের কাজ করি, ইমানের কাজ বেশি বেশি করে ইমানের শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতা আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন, এই শুকরিয়া আদায় করতে হবে। সুস্থতার মাধ্যমে আপনি ঘর থেকে বের হয়ে শীতকালে, শীতের মৌসুমে ফজরের নামাজটাও জামাতে আদায় করতে হবে। শুধু ঘুরে বেড়াইলাম, বললাম যে আল্লাহ তাআলা আমাকে হাজারো নিয়ামত দান করছেন, ভোগ করতেছি, কিন্তু এই ভোগের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে তা আমি বুঝি না। শুধু জবানে গান গাইলে হবে না, চেয়ারম্যান সাহেব ভালো, এমপি সাহেব ভালো খালি কইলে হবে না। ওই চেয়ারম্যান সাহেব বলতে তুমি দুর্নীতি থেকে তুমি মুক্ত থাকো, আজে বাজে সমস্ত খারাপি থেকে তুমি মুক্ত থাকো, তুমি একজন এলাকার ভালো মানুষের পরিচয় দাও। শুধু চেয়ারম্যান সাহেব আপনাকে আমাকে উপকার করে, এই উপকারের মাধ্যমে আপনার জবান থেকে শুধু চেয়ারম্যান সাহেবের, মেম্বার সাহেবের, এমপি সাহেবের গুণ বের হয়, কিন্তু ওই চেয়ারম্যান সাহেব যে হুকুম করে, যে আদেশ করে, যে নিষেধ করে, সেগুলো আপনি করলেন না। তাহলে চেয়ারম্যান সাহেব বলবে তুমি অনেক ভালো, আমার এলাকার মধ্যে অনেক ভালো মানুষ, বলবে কি বলেন? বলবে না। কেন বলবে না? জবানে শুধু গুণ গাইছি, কিন্তু আমলে পরিণত করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রূপ আপনাকে আমাকে হাজারো নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া। সুস্থতার নিয়ামত যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সুস্থ থাকা অবস্থায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রত্যেকটা মুহূর্তে দিনের যে কয়টা কাজ ফরজ হিসাবে, ওয়াজিবকে ওয়াজিবাতের স্থানে, সুন্নাতকে সুন্নাতের স্থানে, মুস্তাহাবকে মুস্তাহাবের স্থানে, মূল ডিউটি এবং ওভার ডিউটি পালন করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। যদি নামাজ না পড়ি, হজ না করি, সম্পদ আছে যাকাত না দেই, শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ হাজারো বার বলবেন, আদায় হবে না। আমার বলার উদ্দেশ্য, এই অত্র মাদ্রাসা আপনাদের জন্য বড় একটা নিয়ামত, বড় নিয়ামত।
এই নিয়ামতের পাশাপাশি আর একটা নিয়ামতের কথা বলি। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर बदनजर है। দুনিয়ার চাকচিক্য দেখি আমরা পাগল হয়ে গেছি। এই পাগলামি কতক্ষণ? মালাকুল মউত যখন আসবে, যতক্ষণ পর্যন্ত সময়টা শেষ হবে ততক্ষণ। মালাকুল মউত যখন চলে আসবে তখন আর এই পাগলামি থাকবে না, এই পাগলের পাগলামি আর থাকবে না। ভাই দুনিয়াটা কেমন সময় নাই বলার উদ্দেশ্য হলো, দুনিয়াটা আপনাকে চাকচিক্য দেখাই আপনাকে খুব আকর্ষণ করবে। আল্লাহ আলী স্বপ্নে দেখতেছে, ও ভাই তুমি কি? বলে আমি একজন মেকআপ পরিত সুন্দরী নারী। বলে তোমার লেঞ্জাও দিয়ে আছে। স্বপ্ন দেখতেছে তোমার একটা লেজ আছে, তোমার চেহারাটা খুব রূপসী, খুব সুন্দর। এই অবস্থায় তোমার দাঁতগুলো এমন ভাঙ্গা কেন? বলতেছে আমার দাঁতগুলো ভাঙ্গা, আমি হইলাম দুনিয়া, আমি দুনিয়ার সুন্দরী নারী, নারী রূপে আমি দুনিয়া আপনার সামনে উপস্থাপন হয়েছি। তোমার দাঁতগুলো ভাঙ্গা কেন? বলে যে আউলিয়া নে লাথি মারি, দৌলতে দুনিয়া पे जब आपरी पैरों की उनकी सारे दुनिया सबके साथ। দুনিয়া যত ওলি আল্লাহর কাছে আমি গেছি, আলেম ওলামার কাছে গেছি, পরেজগার মুত্তাকি আলেমের কাছে যখন আমি গেছি তখন আমাকে লাথি মেরে আমার দাঁতগুলো ভেঙে ফেলেছে। আমি সেই দুনিয়া। বলে তোমার রূপগুলো এত সুন্দর কেন? মেকআপ করে তো অবস্থায় কেন? বলেছে আমি এভাবে সাজগোজ হয়ে দুনিয়াটা মানুষের সামনে যাই, যখন আমাকে ধরতে যাই আমি দুনিয়া বড় ধোঁকাবাজ, আমি তখন চলে যাই, তার থেকে দূরে চলে যাই। সে দৌড়ায় দৌড়ায় দুনিয়াকে ধরতে যায়, শেষ পর্যন্ত কিছুই পায় না, একটা আমার লেঞ্জাটা পায়। দুনিয়ার লেঞ্জাটা পাইয়া ওই লেঞ্জার মধ্যে একটু পশম আছে, এই পশমগুলো একটু ধরে আর বলে দুনিয়া বহুত কিছু পাইছি। দৃষ্টান্ত দিল আর কি, তাও স্বপ্নে, আল্লাহওয়ালাদের স্বপ্ন, অস্বীকারের কিছু নেই। দুনিয়া এরকম ধোঁকাবাজ, বড় ধোঁকাবাজ। এই জন্য আসছি, এখন আসি, থাকবো না। নিজেকে কোরআন সুন্নাহ মোতাবেক গড়িয়ে তুলতে হবে। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পুরাটা। যেই নিয়ামতের কথা বলতে চাচ্ছি সেটা হলো বড় ধরনের একটা নিয়ামত, আওলাদ ফরজন, সন্তান। কি বলেন? দুনিয়াতে আসছে আপনার দায়িত্ব শুরু হয়ে গেছে। এমনকি আপনার দায়িত্ব যেদিন থেকে গর্ভে থাকা শুরু, ওদিন থেকে আপনার দায়িত্ব শুরু। এটা বড় ধরনের শুধু নিয়ামত না, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত, বড় আমানত। এই আমানতের খেয়ানত যদি করবেন, কাল হাসরের ময়দানে আপনার সন্তান টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে, যদি সন্তানের হক পরিপূর্ণ আদায় না করেন। বলে যে হুজুর সন্তানের হক কি আবার কি আদায় করব? সন্তানের হক কোরআন হাদিস থেকে খোঁজাখুঁজি করলে কিতাব বলা লিখতেছে 19 থেকে 20টার মতো হক আদায় আছে, মোটা মোটা হক। সবগুলো বলার তো সময় নেই, তো মূল কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই সন্তানকে আপনার দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। 1 নম্বর হক। আপনার সন্তানকে আপনি ম্যাজিস্ট্রেট বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বহুত কিছু বানাবেন, দেশের বড় রাজা বানাবেন, অসুবিধা নাই। ছোট থেকে সেই মক্তব থেকে নিয়ে যখন জবান ফুটে তখন থেকে নিয়ে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, কমস কম 10 বছর পর্যন্ত, 10 বছর বয়স পর্যন্ত।
5 বছরের পরেই তো সে লেখাপড়া মোটামুটি শুরু করে দেয়, কি বলেন? শুরু করে দেয় না? দেয়। সে তখন থেকে আপনি কি করুন? দিন শিক্ষা শিক্ষিত করুন। এই সন্তানের প্রথম উস্তাদ কে? মা হয়। এই জন্য আপনি নিজে ঠিক হয়ে মাকে সোজা করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সব কথা সবাই তো জানেন, কি বলেন? জানেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার পরিবারটা এমন ভাবে গড়াইছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশটা ওরকম ছিল। তার বাবা বড় আল্লাহওয়ালা ছিল, মা বড় আল্লাহর ওলি ছিল। মা যখন কাজ বাজ করত, রান্না বান্না করতো, এই অবস্থায় সে কালামুল্লাহ তেলাওয়াত করত। মা ভালো ছিল বিদায় এই মায়ের গর্ভ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী আসছি। কত বড় ভাগ্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের কারণে। মা তাকে গর্ভ রাখা অবস্থায় তেলাওয়াত করছে। সে দুনিয়াতে আসিয়া পড়ালেখা ছাড়া, উস্তাদ ছাড়া অটোমেটিক 18 পারা মুখস্থ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কেমনে হইল এই সম্পদ অর্জন করা? কেমনে হইল? মা ঠিক হয়েছে বিদায় সন্তানটাও বড় আল্লাহওয়ালা হয়েছে। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে আমার আকুল আবেদন থাকবে, গর্ভের সন্তান এই অবস্থায় আমি টিভি সিনেমা দেখতেছি, মোবাইলের বেহায়াপনা উলঙ্গপনা দেখতেছি, আর আপনি আশা করেন আমার গর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী আসতেছি, বাইজিদ বুস্তামি আসতেছি, দেলোয়ার হোসেন সাইদি আসতেছে, নজরুল ইসলাম কাসিমি আসতেছে, হোসেন আহমদ মাদানি আসতেছে, থানবী আসতেছে। আশা করার যেমন বোকামি, যেমন বোকামি। আপনি এখন এই অবস্থায় কালামুল্লাহ সরাসরি তেলাওয়াত করতেছেন না, দিনের পথে চলতেছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন না। এই শীতের মৌসুম ল্যাবের মধ্যে আবৃত হয়ে ব্যাং মাছের মতো মরাইতেছেন, কিন্তু ফজরের নামাজ পড়তেছেন না। পরিপূর্ণ বোকা বোকা কাজ করতেছেন। আজকে থেকে ওয়াদা করা যায় ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমার হায়াত আছে 5 ওয়াক্ত নামাজ জামাতে একদিনও ছাড়বো না। একটু হাত উঠাই আল্লাহ পাককে একটু দেখি। আল্লাহ সকলের হাতকে কবুল করুন। আল্লাহ সকল যুবক ভাইকে কবুল করুক। প্রত্যেক মুরব্বিয়ান এজামদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করুন। আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য এই মাদ্রাসা আপনার জন্য নিয়ামত। এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ। এই 3য় জামাত পর্যন্ত পড়ান, এরপর আপনি স্কুলে দেন, ভার্সিটিতে দেন, যেখানে দেন, ম্যাজিস্ট্রেট বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, হবে, অসুবিধা নাই। ওই সন্তান থেকে আপনি পার্লামেন্ট থেকে আওয়াজ পাবেন, যেই সন্তানের জবানে ইসলামের প্রত্যেকটা কথা পার্লামেন্ট থেকে আসতেছে। এই জন্য কি লাগবে ভাই? দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে ভাই। কষ্ট পাইলেন? হ্যাঁ, दुनिया मोहब्बत ছেড়ে দেয়। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनामा है वो मगर कुछ नहीं है। দুনিয়ার চাকচিক্য এগুলো সব ধোঁকা। কেমন ধোঁকা? কাগজ দিয়া ফুল বানায়, বানাই কি? কাগজ দিয়া ফুল বানায়, একটু পানি লাগলে কি আরো তাজা হয়? হ্যাঁ, অনেক তাজা হয় না? ফুটে, ফুলগুলো ফোটে, যদি কলি থেকে আরো ফুটে যায় কি না? ওই কাগজের ফুল যেরকম দুনিয়াটাও, দুনিয়ার বন্ধুত্বটাও সেরকম ভাই। মনের মতো চলার জন্য দুনিয়া আপনার জন্য দেওয়া হয়নি। মন মতো চলবো, নষ্ট শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের রাস্তায় চলে নিক্ষিপ্ত হব। কোথায়? জাহান্নামে। জাহান্নামের কেবিন আছে প্রায় 7টা। এক একটা স্পেশাল কেবিনে আপনাকে শাস্তি দেওয়া হবে। যাবেন তো? রাজি আছেন? তাহলে সন্তানের হক আদায় করুন, নিজের বডির হক, নিজের ইমানের হক, নিজের আত্মার হক আদায় করুন। একটু হাতের ব্যথা, পায়ের ব্যথা, প্রেশার, তারপরে ডায়াবেটিস, শারীরিক সমস্যার শেষ নাই। আর একটু হইলেই ডাক্তার পিটি করে স্মরণ করি, ডাক্তারের কাছে চলে যাই, ভর্তি হয়ে যায়। কিন্তু আপনার আত্মা, আপনার রূহ যে অসুস্থ, সেই বালক হওয়ার পর থেকে নিয়ে আজ এই মৌত পর্যন্ত অসুস্থ অবস্থায় আপনি চলে যান, আপনার হাসপাতাল সেই কবর হবে, হাসর হবে, আর জাহান্নাম হবে। ওই হাসপাতালের আযাব, চিকিৎসা শুরু হবে। আর
শেষ বলেন না, হবে না। এই জন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবের আগে